আসসালামু আলাইকুম। অনেকদিন পর ঈদে বাড়িতে আসলাম। এবার বাড়িতে আসাটা, যেহেতু ঈদে বাড়িতে আসা, নিঃসন্দেহে একটু আনন্দের। দেখতেছেন, এটা আমার বাড়ি, পুরাতন বাড়ির ভাঙা অংশ। হ্যাঁ, এগুলা, এটা আমি নতুন বাড়ি করছি, কোন রকম ধরনের ছোটখাটো বাড়ি। নর্মালি ঈদে বাড়িতে আসলে আনন্দই লাগে। এবার আনন্দ, তবে আনন্দ হইলেও এবার একটু বাড়িতে আসা একটু ব্যতিক্রম লাগছে। যেটা হচ্ছে আনন্দের পাশাপাশি একটু কষ্টও লাগছে কিছু। এই যে আলহামদুলিল্লাহ আমার গাছের এই বেলেনা আম হয়েছে, আম ধরছে। বাড়িতে সব ধরনের ফল গাছই কম বেশি রাখছিলাম, চেষ্টা করছি। ঠিক আছে, ওই সামনে আম গাছে প্রচুর আম দেখা যায় না হয়তো বা মোবাইলের ক্যামেরাতে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, এই বাড়িতেই আমার জন্ম, এটাই আমার জন্মস্থান। এই মাটি আমার প্রতিটা এই পশমের গুড়ায় গুড়ায় আর কি। তো একটু ব্যতিক্রম হওয়ার কারণটা বলতেছি। ব্যতিক্রম, এতদিন আমাদের এই বাড়িটা, এই যে কাঁচা রাস্তা ছিল, এটা গত সপ্তাহে পাকা হয়েছে। এই দেখতে পাচ্ছেন, কেউ মনে হয় আসছে আমাদের বাড়িতে সম্ভবত। তো বলতেছিলাম যে এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, আমার বাড়ি ওই আর কি রাস্তাটা এখন একটু সোলিং করে ফেলাইছে আমাদের বাড়ি যাতায়াতের জন্য। কষ্ট এবং আনন্দ দুটাই এই রাস্তা নিয়ে। আনন্দ হচ্ছে এখন বাড়ির রাস্তা হয়ে গেছে, আমরা চলাফেরার জন্য ভালো সুবিধা, এটা হচ্ছে আনন্দ। কিন্তু কষ্টটা আগুন জায়গায়, যে আগে বাড়িতে আসতাম, মাটির সাথে যে পা লাগাইতাম, এখন মনে হইতেছে যে এটা আর হবে না। কারণ এই রাস্তাটা আমার বাড়ির একদম গেটে যায় লাগছে, আমি ঘর থেকে বের হলে এই রাস্তা। এখন অন্য অন্য জায়গায় যেগুলো খালি, এগুলো তো পা লাগাইতেই পারি, অসুবিধার কিছু নাই, পা লাগানো সম্ভব। কিন্তু এই রাস্তাগুলা আজকে থেকে কি বলে, আমার এই যে এই রাস্তা হাঁটতেছে, এটা এই 15 দিন আগেও মনে করেন যে কাঁচা ছিল। তো কি বলে, স্মৃতিচারণ মনে হয়। তারপরে এই সামনের যে রাস্তাটা, এটাও আমার বাড়ির এই সুপারিশে করা হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এটাও কাঁচা রাস্তা ছিল, রাস্তাটা হয়েছে 2 বছর হয়েছে। এই রাস্তাটা হওয়ার কারণে আমার যাতায়াত ব্যবস্থা খুব ভালোই হয়েছে, খুব আনন্দের এখন। কিন্তু ওই শুধুমাত্র স্মৃতিচারণ, কষ্ট। হাঁটাহাঁটির বেলা এখন আর আমরা আর কি মাটি পা দিতে পারি না। মাটিতে যে একটা আহ আনন্দ, ভিটামিন, মাটির সাথে পা লাগানো, তো মাটির সাথে যে পা লাগানো, মাটির সাথে যে একটা সম্পর্ক স্থাপন, এটা এখন আর খুব একটা হচ্ছে না। কিছু করারও নাই, কারণ জীবন মান উন্নয়নের জন্য এগুলা প্রয়োজন, করতে হবে, করতেছি বা করছি। আমরা ভালো আছি, এটাই কথা। এভাবেই মেনে নিতে হবে, কি আর করার। জীবন উন্নত হলে কিছু জিনিস তো ছাড়তেই হয়। রাস্তাঘাট হওয়ার কারণে আবার দেখা গেছে চোর চোর ডাকাতের উপদ্রব কিছুটা বাড়ছে। কিন্তু তবুও মানুষের যান চলাচল, যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। মনের আয়নায় আসলে মনের যে একটা আকুতি মানে স্বপ্ন চালন, স্মৃতিচারণ, সেটা বললাম, প্রকাশ করলাম, এই আর কি। বাড়ির সাথে যে আত্মার সম্পর্ক আমাদের, বাড়ির সাথে সম্পর্ক, আনন্দের সম্পর্ক, এই সম্পর্কগুলো আর কি একটু বর্ণনা করলাম। তো ভালো থাকবেন সবাই, সেই সবার বাড়ির ঈদের ঘটনা, আনন্দের ঘটনা শেয়ার করে যাবেন, এই আর কি। আল্লাহ হাফেজ।